আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা জানি কোনো কিছু নামকে নাউন বলে। তো কোনো কিছু নাম হলে নাউন, কিন্তু তাছাড়া আমাদের একটা শব্দ নাউন না অ্যাডজেক্টিভ, এটা আমাদের কাছে অনেক সময় কনফিউশন সৃষ্টি করে। তাহলে এবার কিভাবে বোঝা যাবে? তো কিছু চিহ্ন আছে যে চিহ্নগুলোর মাধ্যমে বোঝা যায় এই শব্দটা নাউন কিনা। তাহলে কিভাবে বুঝবো? যদি কোনো ওয়ার্ডের শেষে নেস থাকে, হ্যাঁ, যেমন কাইন্ডনেস, গ্রেটনেস, এই শব্দটা কিন্তু নেস থাকার কারণে নাউন হয়ে গেছে। আচ্ছা, যেরকম ধরেন কাইন্ড, এটা তো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এরপর একটা লেস লাগাইলাম, কাইন্ডলেস মানে দয়াহীন, এরপরে কিন্তু আবার নেস লাগানো যায়, কাইন্ডলেসনেস। হ্যাঁ, কাইন্ড অ্যাডজেক্টিভ লেস লাগানোর পর বিপরীত হয়েছে, কিন্তু আবার নেস লাগানোর কারণে আবার নাউন হয়ে গেছে। কাইন্ড, কাইন্ডলেস ওইটাও অ্যাডজেক্টিভই আছে, লেস থাকলে কিন্তু নাউন হয় না, নেস থাকলে নাউন হয়। কাইন্ডলেসনেস, এটা হলো কাইন্ডলেসের নাউন, আর কাইন্ডের নাউন হলো কাইন্ডনেস। তারপর ম্যান থাকলে নাউন হয়, যেমন এগ্রিমেন্ট, ডেভেলপমেন্ট। কোনো ওয়ার্ডের শেষে আইএসএম থাকলেও নাউন হয়, যেমন হিরোইজম, প্যাট্রিয়টিজম। হ্যাঁ, তারপর আইওএন থাকলেও নাউন হয়, যেমন ইমোশন, কনক্লুশন, কনক্লুশন। দেন ইউআরই থাকলে যেমন প্লেজার, মেজার। কোনো ওয়ার্ডের শেষে শিপ থাকলে রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ। কোনো ওয়ার্ডের শেষে হুড থাকলে যেমন চাইল্ডহুড, অ্যাডাল্টহুড। কোনো ওয়ার্ডের শেষে এজ থাকলে যেমন ম্যারেজ, ক্যারিজ। কোনো ওয়ার্ডের শেষে সিওয়াই থাকলে আর্জেন্সি, মার্সি। কি আছে যেমন আরওয়াই থাকলে হয়, যেমন ব্রেভারি, সাহসিকতা। রবারি, ডাকাতি। তারপর রেড থাকলে হয়, যেমন হেইট্রিড, হেইটের নাউন হলো হেইট্রিড, ঘৃণা। হ্যাঁ, কিনড্রিড, AINDRED, কিনড্রিড, আত্মীয়তা। দেন ডোম থাকলে হয় ডোম, যেমন ফ্রিডম, ডিউএম, ডোম থাকলে হয় ফ্রিডম, কিংডম। তারপরে টিএস থাকলে হয় যেমন ট্রুথ, লেন্থ। তারপরে টিওয়াই থাকলে হয় বিউটি, কন্টিনিউ নাউন কি কন্টিনিউটি। তারপরে টুট থাকলে হয় সলিটিউড, হ্যাঁ, অ্যাটিটিউড, সলিটিউড মানে একাকিত্ব। তারপরে MONY, যেমন ম্যাট্রিমোনি, বিবাহ। হ্যাঁ, বিবাহ, ম্যাট্রিমোনি মানে বিয়ের অবস্থা। তারপরে হ্যাঁ, হেজিমনি, হেজিমনি মানে আধিপত্য, একজনের উপর আরেকজনের যে আধিপত্য, এটা হেজিমনি বলে। তারপরে কোনো ওয়ার্ডের শেষে আইএসটি থাকলে হয় নোবেলিস্ট, প্যানথিস্ট। প্যানথিস্ট মানে সর্বেশ্বরবাদী, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন প্যানথিস্ট ছিলেন, প্যানথিজম। তো সে বিশ্বাস করতো সব জায়গায় ঈশ্বর আছে, এই জন্য তাকে বলা হয় প্যানথিস্ট। তারপরে কোনো বার্বের শেষে এল থাকলে, আমরা জানি বার্বের শেষে এল গুলো নাউন হয়, যেমন রিমুভের নাউন কি রিমুভাল, অ্যাপ্রুভের নাউন কি অ্যাপ্রুভাল। তো এই আজকে আমরা জানলাম যে কি কি চিহ্ন থাকলে একটা শব্দ নাউন হতে পারে। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।